আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। বিশ্ব চলবে ইরানের ইশারায়। নতুন পরমাণু অস্ত্র এখন তেহরানের হাতে। যুদ্ধ যেভাবে ইরানকে মধ্যপ্রাচ্যের নতুন কিং বানিয়ে দিল। ইরানের চূড়ান্ত অপমানজনক পরাজয় হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের। বোমা ফাটালো রাশিয়া। ইরানকে এতটুকুও টলাতে পারেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। নিজ দেশে ক্ষোভের মুখে নেতানিয়াহু। বিরোধী দলের নেতা বললেন রাজনৈতিক বিপর্যয়। ইরান যুদ্ধের জেরে উত্তপ্ত মার্কিন রাজনীতি। ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার দাবি। যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস নেই। ট্রিগারে আঙুল রাখা আছে আইআরজিসি। ইরান যুক্তরাষ্ট্র শাহবাজের কথা শুনলেও লেবাননে হামলা থামাবো না নেতানিয়াহু। ট্রাম্পের অপসারণ দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্র। বিভিন্ন শহরে হাজার হাজার মানুষের বিক্ষোভ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি। বিশ্বমঞ্চে পাকিস্তানের অনন্য স্বীকৃতি। কোণঠাসা ভারতের নীরবতা। বিশ্ব চলবে ইরানের ইশারায়। নতুন পরমাণু অস্ত্র এখন তেহরানের হাতে। যুদ্ধ যেভাবে ইরানকে মধ্যপ্রাচ্যের নতুন কিং বানিয়ে দিল। প্রায় 40 দিন ধরে যুদ্ধ চলার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ, কিন্তু ইরান এখানে মাথা নত করেনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে দুর্বল ভেবেছিলেন, সেই হিসাব এখন উল্টে গেছে। শেষমেশ নিজেই ইরানের 10 দফায় সম্মত হয়ে পিছু হটেছেন। ট্রাম্প একসময় ইরানিদের বলেছিলেন তাদের সরকার তাদের নিজেদের দখলে নেয়ার জন্য। এখন সেই একই মানুষকে হুমকি দিচ্ছেন ইরানকে পাথর যুগে ফিরিয়ে দেয়ার। এই পরিবর্তন অনেক কিছু বলে দেয়। হরমুজ প্রণালীতে ট্রাম্প হাজার হাজার মেরিন সেনা পাঠিয়েছিলেন। লক্ষ্য ছিল প্রণালী জোর করে খুলে দেওয়া, কিন্তু এখন মার্কিন নৌবহর নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আছে। ইরান নিজেই ঠিক করেছে কোন জাহাজ যাবে আর কোনটা যাবে না। প্রতিটি জাহাজকে এখন $20 লাখ পর্যন্ত চাইনিজ ইউয়ানে টোল দিতে হচ্ছে। ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামিল এক মাস আগে দাবি করেছিলেন ইরানের 80% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখন নিয়মিত মার্কিন যুদ্ধ বিমান ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। 13,000-এরও বেশি বিমান হামলার পরও ইরানের আকাশ প্রতিরক্ষা আরো শক্তিশালী হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। ইরাক, সিরিয়া ও লিবিয়ার মতো ইরান ভেঙে পড়েনি। সেই দেশগুলোতে নেতা পালালেই বা মারা গেলেই সরকার ধসে পড়েছিল, কিন্তু ইরানের ব্যবস্থা আলাদা। মোসাদ ও সিআইএ এর অনুপ্রবেশ এবং একের পর এক হত্যাকাণ্ডের পরেও ইরানের কমান্ড ব্যবস্থা অটুট আছে। এই যুদ্ধের প্রভাব শুধু ইরানের সীমাবদ্ধ নয়। সিরিয়ায় গত সপ্তাহে বড় বিক্ষোভ হয়েছে। দামেস্ক থেকে শুরু করে আলেপ্পো, হোমস, ইদলিব পর্যন্ত ছড়িয়ে পড়েছে প্রতিবাদ। আলেপ্পো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাজার হাজার শিক্ষার্থী সিরীয় ও ফিলিস্তিনি পতাকা হাতে স্লোগান দিয়েছে। জর্ডানেও ক্ষোভ বাড়ছে। আল আকসা মসজিদ বন্ধ করে দেওয়ার পর পরিস্থিতি আরো উত্তেজিত হয়েছে। একজন জর্ডানীয় সাংবাদিক আলী ইউনেস সামাজিক মাধ্যমে লিখেছেন, জর্ডানে বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ এই যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইরানকে সমর্থন করছে, যদিও গ্রেফতারের ভয়ে তারা প্রকাশ্যে তা বলতে পারছে না। মিশরীয় বিশ্লেষক মামুন ফান্দি বলেছেন, ইসরায়েল আবার আরবদের শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে। এমনকি মিশর, জর্ডান এবং আমার মতে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনেও যারা শান্তি চুক্তি করেছিল। ইসরায়েল এখন পুরোপুরি আরব শত্রুর তালিকায়। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম বেড়েছে। ইউরোপে ডিজেলের দাম 30% বেড়েছে। ট্রাম্পের হামলা ইরানকে পারমাণবিক অস্ত্রের চেয়েও কার্যকর একটি অস্ত্র দিয়ে দিয়েছে, সেটা হলো বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিয়ন্ত্রণ। ইরান হরমুজকে যুদ্ধ শেষ করার হাতিয়ার নয়, বরং যুদ্ধ পরবর্তী সময়ের স্থায়ী ব্যবস্থা হিসেবে দেখছে বলে মনে হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এই যুদ্ধ শেষে ইরান আরো শক্তিশালী অবস্থানে থাকবে। ট্রাম্প বিজয় ঘোষণা করে চলে গেলেও ইরান হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না। নেতানিয়াহু সারা জীবন ইরান আক্রমণের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন পূরণ হতে গিয়ে আরব ও ইরানিদের, ধনী ও গরিব, সুন্নি ও শিয়া সবাইকে এক কাতারে এনে দিয়েছে। ইরানে চূড়ান্ত অপমানজনক পরাজয় হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের। বোমা ফাটালো রাশিয়া। বুধবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে বিনা উস্কানিতে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের চূড়ান্ত অপমানজনক পরাজয় ঘটেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল 28 ফেব্রুয়ারি ইরানের উপর একতরফা আগ্রাসী উস্কানিবিহীন হামলা চালায়, যার ফলে আজ তাদের চূড়ান্ত অপমানজনক পরাজয় ঘটেছে। রাশিয়ার স্পুটনিক রেডিওতে দেওয়া বক্তব্যে জাখারোভা বলেন, আমাদের দেশ শুরু থেকে প্রথম বিবৃতিতেই বলেছিল এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই কিংবা এভাবে অঞ্চলে শৃঙ্খলা প্রতিষ্ঠার কোনো চেষ্টা গ্রহণযোগ্য নয়। তিনি এমন এক সময়ে
এই মন্তব্য করলেন যার কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। জাকারোভা আরও বলেন, বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান অবিলম্বে শুরু করা জরুরি, যা অবশ্যই আলোচনার প্রক্রিয়ার উপর ভিত্তি করে হবে এবং সেখানে সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান বাস্তবিকভাবে বিবেচনায় নিতে হবে। ইরানকে এতটুকু টলাতে পারেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। নিজ দেশে ক্ষোভের মুখে নেতানিয়াহু। বিরোধী দলের নেতা বললেন, রাজনৈতিক বিপর্যয়। যুদ্ধবিরতিতে যেতে ইরানের দেওয়া 10 দফা দাবি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওই দাবিগুলোর একটি বাদে সব কয়েকটি মেনে নিয়েছে ইসরায়েলও। তবে প্রায় সবগুলোই দখলদার দেশটির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। তাই এই চুক্তি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে ইসরায়েল জুড়ে। যুদ্ধবিরতি ইস্যুতে চুপ থাকার কারণে ইসরায়েলি জনগণের ক্ষোভের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সমালোচকদের দাবি, নিজের অবস্থান থেকে কিছুই বলার ছিল না নেতানিয়াহুর। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিকে এক প্রকার পরাজয় হিসেবে দেখছেন তারা। ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ এই চুক্তিকে রাজনৈতিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন। নেতানিয়াহু সমালোচনা করে লাপিদ বলেন, জাতীয় নিরাপত্তার মূল বিষয় সমূহ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরায়েলকে আলোচনাতেই রাখা হয়নি। তিনি জানান, সামরিক বাহিনী তাদের লক্ষ্য পূরণ করেছে এবং সাধারণ জনগণ দৃঢ়তা দেখিয়েছে। তবে তার অভিযোগ, নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগত দুই দিক থেকেই ব্যর্থ হয়েছেন। এই ক্ষতি পুষিয়ে নিতে কয়েক বছর সময় লাগবে। এদিকে নিতজান শাপিরা নামের ইসরায়েলের একজন জ্যেষ্ঠ সাংবাদিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েলি কর্মকর্তাদের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন। একটি পোস্টে তিনি বলেন, আজ রাতে কি কোনো ইসরায়েলি কর্মকর্তা বা সূত্র জনগণের সঙ্গে কথা বলবে? তারা কি কিছু লিখবে, কোনো আপডেট দেবে, নাকি আমরা এখনো ইরানের সংবাদ সংস্থা তাসনিম এবং পাকিস্তান সরকারের মুখপাত্রের বক্তব্য থেকেই পরিস্থিতি জানতে থাকব? একই সঙ্গে ইসরায়েলের জনগণও এই যুদ্ধবিরতিকে গ্রহণযোগ্য মনে করছেন না। তাদের মতে ইরান তাদের সক্ষমতা নিয়েই আছে, তাদের এতটুকু টলাতে পারেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ ও ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রভাবশালী নাগরিক অধিকার সংগঠন NAACP প্রথমবারের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের দাবি তুলেছে। একই সঙ্গে ডেমোক্র্যাট নেতারাও ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে অভিশংসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। যদিও যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন কেউ কেউ। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, 1909 সালে প্রতিষ্ঠিত প্রভাবশালী কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালার্ড পিপল প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অপসারণের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, মার্কিন সংবিধানের 25তম সংশোধনী অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানো উচিত। সংগঠনটির সভাপতি ডেরিক জনসন এক বিবৃতিতে বলেন, এই প্রেসিডেন্ট দায়িত্ব পালনের অযোগ্য, অসুস্থ এবং ভারসাম্যহীন। তিনি আরো বলেন, ট্রাম্পের বক্তব্য ও আচরণ শুধু উদ্বেগজনকই নয়, বিপজ্জনকও। জনসন বলেন, যখন দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি সত্য, স্থিতিশীলতা এবং আমেরিকান জনগণের কল্যাণকে উপেক্ষা করেন, তখন তা পুরো দেশ ও বিশ্বের জন্য সেটি হুমকি হয়ে দাঁড়ায়। ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতা থেকে সরাতে হবে। অন্যদিকে ট্রাম্পকে অভিশংসনের দাবি আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ। তিনি বলেন, অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা কিছুই বদলায় না। ডেমোক্রেট এবং এই আইন প্রণেতা এক্সে দেওয়া পোস্টে বলেন, প্রেসিডেন্ট ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন এবং এখনো সেই হুমকিকে ব্যবহার করছেন। এর আগে ইরানকে ঘিরে ট্রাম্পের হুমকির কারণে ডজনখানেক ডেমোক্রেট আইন প্রণেতা তাকে অপসারণের আহ্বান জানিয়েছিলেন। যুদ্ধবিরতির ঘোষণার পরও তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে কয়েকজন। যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস নেই, ট্রিগারে আঙুল রাখা আছে মন্তব্যে IRGC। 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস নেই বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বাহিনীটি সতর্ক করে বলেছে, তাদের আঙুল এখনো ট্রিগারে রাখা আছে। IRGC টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানি জাতির একনিষ্ঠ রক্ষীরা সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ মুজতবা খামেনির আদেশ মেনে চলছে। তাদের আঙুল ট্রিগারে রাখা আছে। উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে বিপ্লবী গার্ড বাহিনী আরো বলেছে, শত্রুরা বরাবরই প্রতারক। তাদের প্রতিশ্রুতিতে আমাদের কোনো বিশ্বাস নেই। যে কোনো ধরনের আগ্রাসনের জবাব আরো
আরো কঠোরভাবে দেওয়া হবে। এর আগে এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন, তিনি বিশ্বাস করেন চীন ইরানকে আলোচনায় বসতে রাজি করিয়েছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানির বিষয়টি নিখুঁতভাবে দেখাশোনা করা হবে। তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অনিশ্চয়তা থাকলেও ট্রাম্প জোর দিয়ে বলেন, একটি দীর্ঘমেয়াদী চুক্তির জন্য শক্তিশালী রূপরেখা তৈরি হয়েছে। আমাদের কাছে একটি 15 দফা আছে, যার অধিকাংশ বিষয়ে সম্মতি পাওয়া গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের জন্য শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও লেবানন ইস্যুতে ইসরায়েলের অনড় অবস্থানে নতুন করে সংকটের সৃষ্টি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সব পক্ষ লেবানন সহ সর্বত্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে দাবি করলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েল এই যুদ্ধবিরতি প্রস্তাবের আওতাভুক্ত নয় এবং লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। ফলে আন্তর্জাতিক মহলে বড় ধরনের কূটনৈতিক সাফল্যের আশা জাগলেও মাঠ পর্যায়ের বাস্তবতায় সংঘাত থামার লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিশেষ বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন জানালেও লেবাননকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে। নেতানিয়াহুর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য হলো ইরানকে এমন এক অবস্থানে নিয়ে আসা যাতে দেশটি আর কোনোভাবেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র বা সন্ত্রাসী হুমকি তৈরি করতে না পারে। ইসরায়েল এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের আলোচনার পথকে সাধুবাদ জানালেও নিজেদের নিরাপত্তা রক্ষায় লেবাননে হিজবুলের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে বদ্ধপরিকর। নেতানিয়াহুর এই কঠোর বার্তা মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সাময়িক সমঝোতাকে একটি বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক আবেগঘন বার্তায় দাবি করেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের নিয়ে লেবানন সহ সব অঞ্চলে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে একমত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তিনি একে একটি বিচক্ষণ পদক্ষেপ হিসেবে অভিহিত করে উভয় দেশের নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ট্রাম্পের অপসারণ দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্র, বিভিন্ন শহরে হাজার হাজার মানুষের বিক্ষোভ। ইরানের সাথে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও স্বস্তিতে নেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই যুদ্ধবিরতিকে লোক দেখানো আখ্যা দিয়ে ট্রাম্পের অবিলম্বে অপসারণের দাবিতে রাজপথে নেমেছেন যুদ্ধবিরোধী হাজারো আন্দোলনকারী। বিক্ষোভকারীদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ চলমান সংকটের কোনো স্থায়ী সমাধান নয়, বরং তিনি গোটা বিশ্বের নিরাপত্তার জন্য এক চরম হুমকি। সম্প্রতি ইরানের সাথে চরম উত্তেজনার পারদ কিছুটা প্রশমিত করতে 2 সপ্তাহের জন্য আক্রমণ স্থগিত রাখার ঘোষণা দেয় হোয়াইট হাউস। তবে এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে বিক্ষোভ শুরু হয়েছে। আন্দোলনকারীরা বলছেন, ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তের কারণে যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে। নো কিংস আন্দোলনের ব্যানারে জড়ো হওয়া বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন যে ট্রাম্প যতক্ষণ ক্ষমতায় আছেন ততক্ষণ শান্তি অধরাই থেকে যাবে। বিশ্লেষকদের মতে, এই সাময়িক যুদ্ধবিরতি মূলত ঘরোয়া এবং আন্তর্জাতিক চাপ সামাল দেওয়ার একটি কৌশল মাত্র। কিন্তু খোদ নিজ দেশে ট্রাম্পের গ্রহণযোগ্যতা এখন বড় চ্যালেঞ্জের মুখে, যেখানে সাধারণ মানুষ তাকে আর ওভাল অফিসে দেখতে ইচ্ছুক নন। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি, বিশ্বমঞ্চে পাকিস্তানের অনন্য স্বীকৃতি, কোণঠাসা ভারতের নীরবতা। বিশ্বমঞ্চে পাকিস্তানের অনন্য স্বীকৃতি, কোণঠাসা রয়েছে ভারতের নীরবতা। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে হঠাৎ করে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রস্থলে উঠে এসেছে পাকিস্তান। 14 দিনের যুদ্ধবিরতির পরবর্তী আলোচনায় ইসলামাবাদকে বৈঠকের স্থান হিসেবে ঘোষণা এবং সফল মধ্যস্থতাকারী এই সবই পাকিস্তানকে নতুনভাবে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে এই কূটনৈতিক সফলতা অনেক বিশ্ব নেতার কাছ থেকে প্রশংসা অর্জন করেছে। পোপ লিও এই যুদ্ধবিরতিকে বাস্তব আশার লক্ষণ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকাকে প্রশংসা করেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশটির কূটনৈতিক গুরুত্বকে আরো জোরালোভাবে তুলে ধরছে। এদিকে কাতার ও সৌদি আরব পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান আসিম মুনিরের ভূমিকার প্রশংসা করেছেন। বিশ্ব নেতারাও সামগ্রিকভাবে পাকিস্তানের এই উদ্যোগকে স্বাগত জানায়। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে, দক্ষিণ এশিয়ার প্রধান আঞ্চলিক শক্তি ভারত এই বিষয়ে কি ভাবছে?
পাকিস্তানের এই উদ্যোগকে অনেক বিশ্লেষক কূটনৈতিক পুনরুত্থান হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরে নিরাপত্তা সংকট, অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকা দক্ষিণ এশিয়ার দেশটি এবার নিজেকে একটি সমাধানদাতা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। বিশ্বের একক পরাশক্তি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অন্যতম আঞ্চলিক শক্তি ইরানের মতো বৈরী পক্ষকে আলোচনার টেবিলে আনতে চাওয়া নিঃসন্দেহে একটি বড় কূটনৈতিক পদক্ষেপ। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বিশ্ব চলবে ইরানের ইশারায়, নতুন পরমাণু অস্ত্র এখন তেহরানের হাতে, যুদ্ধ যেভাবে ইরানকে মধ্যপ্রাচ্যের নতুন কিং বানিয়ে দিল। ইরানের চূড়ান্ত অপমানজনক পরাজয় হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের, বোমা ফাটালো রাশিয়া। ইরানকে এতটুকুও টলাতে পারেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, নিজ দেশে ক্ষোভের মুখে নেতানিয়াহু, বিরোধী দলের নেতা বললেন রাজনৈতিক বিপর্যয়। ইরান যুদ্ধের জেরে উত্তপ্ত মার্কিন রাজনীতি, ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার দাবি। যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস নেই, ট্রিগারে আঙুল রাখা আছে আইআরজিসি। ইরান যুক্তরাষ্ট্র শাহবাজের কথা শুনলেও লেবাননে হামলা থামাবো না নেতানিয়াহু। ট্রাম্পের অপসারণ দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্র, বিভিন্ন শহরে হাজার হাজার মানুষের বিক্ষোভ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি, বিশ্বমঞ্চে পাকিস্তানের অনন্য স্বীকৃতি, কোণঠাসা ভারতের নীরবতা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।